আবারও ট্রলার ডুবি, সমুদ্র থেকে ফেরার পথে ডুবে গেল কাকদ্বীপের একটি ট্রলার। বছরের শুরু থেকেই মাছের দেখা নেই। বৃষ্টি হতে মাছের মুখ দেখতে না দেখতেই আবারও আবহাওয়া খারাপ। মৎস্য দপ্তর থেকে সমুদ্র উত্তাল ও পূর্ণিমার ভরা কোটাল থাকার জন্য 21শে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ছিল। আবহাওয়া খারাপের কারণে নামখানা, বকখালি ও কাকদ্বীপের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে ছোট নদীতে দাঁড়িয়েছিল সমস্ত ট্রলারগুলি। কিছু ট্রলার ও ছোট ফিশিং বোট নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে যায় ফিশিং করতে। তাতেই ঘটল এই বিপত্তি। জম্বুদ্বীপ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এফবি বাবা মল্লেশ্বর নামে ডুবে যায় কাকদ্বীপের একটি ট্রলার। মাঝি স্বপন দাস বেলা আনুমানিক 2:30 নাগাদ মাছ ধরার জন্য জাল ফেলেছিল ওই ট্রলার। প্রবল একটি ঢেউ আসতেই পাল্টি খায় ওই ট্রলারটি। পাশাপাশি থাকা ট্রলারগুলি ওই ট্রলারে থাকা 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন এবং ট্রলারটিকে নামখানা ঘাটে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের কোনো খবর নেই। হ্যাঁ, আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা অ্যালার্ট এসেছিল, মেসেজ এসেছিল যে 21 তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, কারণ সমুদ্র উত্তাল থাকবে। তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল। তো সমস্ত ট্রলার প্রায় 1000, 2000, 2500 ট্রলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে। নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর, প্রতিমা সব দাঁড়িয়ে আছে। তো তার মধ্যে বোধহয় 5-7টা ট্রলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল। কাকদ্বীপ থেকে যে একটা ট্রলার বেরিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে বাবা মল্লেশ্বর। ওই ট্রলারটা জম্বুদ্বীপ থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল টাল ফেলবে, সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটা পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু দিনের বেলার ঘটনা ঘটেছে, পাশের ট্রলারগুলো ছিল কয়েকটা ট্রলার, তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে। তো লোকের কোনো ক্ষতি হয়নি এবং তারা খুব ইনজিওর্ড নয়। তো ওদেরকে হচ্ছে আমাদের নামখানা ঘাটে নিয়ে আসা হচ্ছে। এখনও প্রায় 12টা 12:30 বেজে যাবে। ব্যুরো রিপোর্ট, kakdeep.com নিউজ টিম। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।